আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের জেরে আসে 111। ওই সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হন বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। কারাগারে নির্যাতনে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয় তার। পরে আদালতের নির্দেশে ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য পাঠানো হয় যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকেই ২০০৯ সালের পঞ্চম কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। হাসিনা সরকারের যোগসাজশে দুদকের মামলায় ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঠানো হয় কারাগারে। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তারেক রহমান। সরাসরি হাল ধরেন বিএনপির। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালানোর পরপরই শুরু তারেক রহমানের দেশে ফেরার জোর গুঞ্জন। কবে ফিরছেন তিনি? আমি গত ৩ মাসে বেগম খালেদা জিয়ার কাতারি প্লেনে করে আমিও আসছি, আমার ওয়াইফ আসছে আমার সাথে। তো এই ৩ মাসে আমি এখনও বাংলাদেশে। তো ৩ মাসে এখন লিডার নিশ্চয়ই একটা ডিসিশন, আমি চলে যাব এই ২-৪ দিনের মধ্যে ওনাকে আনতে। তো ডেটটা মহাসচিব ঘোষণা দিবে, তাহলে অগাস্টে তো আমিও আশা করছি যে একটা সম্ভাবনা আছে। নাহলে কারণ অগাস্ট না সেপ্টেম্বর তো একটা তো হবেই। তো এই ডেটটা আমি এইটাই বলবো যে আপনাকে, যে এটা মহাসচিব ঘোষণা দিলে এটা জাতি মানে এটা সবচেয়ে কনফিডেন্সটা ওইভাবেই থাকুক। কয়েকদিন পরই আওয়ামী লীগ পতনের বছর পূর্তি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়। তারেক রহমান সাহেব দীর্ঘ সময় দেশের বাইরে ছিল, উনি তো আসবেন, অবশ্যই আসবেন। তো সেটা হচ্ছিল যে আসার জন্য যে যে পরিস্থিতি হওয়া দরকার, এখন আমি মনে করি এখনও সেটা তৈরি হয়নি। এইরকম একটা ল অ্যান্ড অর্ডারের অবস্থাতে তারেক রহমান সাহেবের আসার সময় ঠিক হয়নি। যখন সময় হবে তারেক রহমান অবশ্যই আসবে। দেশের মাটির স্পর্শ পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রস্তুত বলে জানাচ্ছেন আরেক কেন্দ্রীয় নেতা। তারেক রহমান সাহেব তো অবশ্যই আসবেন, আসার প্রস্তুতি নিচ্ছেন, এবং ওনার আসার পিছনে তো অনেকগুলো কাজ করতে হবে। দেশের বাইরে অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপার আছে, জিনিসটা তো এত সহজ নয়। একটি লোক এতদিন দেশের বাইরে থেকে যে বিভিন্ন ধরনের হুমকির মুখে, বিভিন্ন ধরনের তার জীবনের নিরাপত্তা থেকে শুরু করে, এবং তারপর ওখান থেকে সেই আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধভাবে সফলভাবে শেষ করেছেন। হাসিনার বিদায় হয়েছে। এখন তো অবশ্যই সারা দেশ ওনার অপেক্ষায় আছে, শুধু বিএনপির নেতাকর্মী তো না, সবাই ওনার অপেক্ষায় আছেন। এবং যে কোনো মুহূর্তে উনি সিদ্ধান্ত নেবেন, এটা হচ্ছে ওনার নিজের সিদ্ধান্ত, এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার উনি নেবেন। তবে ইনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি সিদ্ধান্ত দেবেন দেশে ফেরার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ পুরো দেশ উদগ্রীব বলেও জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকেরা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।